বাসিন্দা অন্তরা ঘোষ। অন্তরা ঘোষ শর্মার লক্ষ্য সমাজ গড়া, সুন্দরবন হোক কিংবা জঙ্গলমহল অথবা রাজ্যের অন্য কোনো প্রান্ত, বিভিন্ন এলাকায় পিছিয়ে পড়া লোকজনকে নিয়ে কাজ করে চলেছে সরণি। রিপাবলিক বাংলার ডক্টরস চয়েস নারী শক্তিতে আজ অন্তরার লড়াইয়ের কাহিনী। কঠিন লড়াই বুকেতে লুকিয়ে অনেক কষ্ট পাই, তবু তোমার সামনেতে এসে নদী হয়ে বয়ে যাই। বসে আনমনে যখন তাকাও আকাশের নিমেষে, মেঘ হয়ে আমি ছায়া দিতে দিতে চলে যাই ভেসে ভেসে। জ্বালা যন্ত্রণা বুকেতে লুকিয়ে তোমার সামনে হাসি, কারণ আমি যে দুর্গা হয়ে বারবার ফিরে আসি। ओम ह्रीं पीठ देवताभ्य नमः। ओम ह्रीं पीठ शक्तिपदम धान अंगुष्ठाभ्यां नमः। ह्रीं कर्जति ब्यां स्वाहा उन्नतमाभ्यां ह्रीं लोम कनिष्ठाभ्यां। আমরা একটা সবসময় যৌথ পরিবারের মধ্যেই বড় হয়েছি এবং অবশ্যই ছোট থেকে একটা স্ট্রাগলের মুখোমুখি হয়েছিলাম। সেটা যদিও অর্থনৈতিক স্ট্রাগল না হলেও সবসময় একটা স্ট্রাগল সব বুঝতে পারতাম যে কোথাও একটা সমস্যা, বিভিন্ন যারা আসতেন লোকজন বাড়িতে আত্মীয় স্বজন তাদের সেই স্ট্রাগলের কথা শুনতাম। মহিলারা কিভাবে নির্যাতিতা হয়েছেন গ্রাম বাংলা থেকে যখন আসতেন, মানে যখন বাংলাদেশ থেকে ওনারা এসছিলেন, আমার ঠাকুমার মুখে আমার দিদার মুখে তাদের সমস্ত কথা শুনেছি। এবং তখন থেকেই ছোটবেলা থেকে একটা প্রশ্ন ছিল যে মহিলারা কেন এরম হচ্ছে, কেন নির্যাতিতা হচ্ছেন। তখন থেকে ভাবছিলাম যে কিভাবে কি কাজ করা যায়। যখন একটু বড় হলাম, ধরুন ক্লাস 9-10-এ পড়ি, তখন থেকে আমি মোটামুটি ঠিক মহিলাদের নিয়ে কাজ করেছি বলবো না, তখন বাচ্চাদের নিয়ে কাজ করেছি। বাচ্চারা গাড়ির নম্বর মেলানোর কাজ করতো, সেটা এক ধরনের জুয়া। সেই বাচ্চাদের পড়াশোনা দিয়ে আমরা প্রথম কাজ শুরু করি। এ ধরনের কাজ করতে গিয়ে কখনো অনেক বাধা বিপত্তির মুখোমুখিও হয়েছি এবং বুঝতে পারছেন যে কাজটা একদমই প্রশাসন বিরোধী কাজ। যখন কাজ করতে গেছি, কারণ এটা ডেভেলপমেন্টের কাজ, প্রাণ সংশয় ছিল, এরকম ঘটনাও ঘটেছে। তো সেখানে দাঁড়িয়ে কাজটা করে যাচ্ছি 2003 সাল থেকে। আমাদের কাজটা মূলত বেশিরভাগটাই হচ্ছে গ্রাম বাংলায় এবং আমরা মূলত পিছিয়ে পড়া যে মহিলারা রয়েছেন তাদেরকে সমাজের মূল স্রোতে আনার জন্যই আমাদের এই কাজ। সারণী এই উদ্দেশ্যেই আমরা কাজ শুরু করেছিলাম। আমরা মূলত সুন্দরবন, উত্তর 24 পরগনার সুন্দরবনে আমরা কাজ করি, কদম্বগাছিতে আমরা কাজ শুরু করেছিলাম, এখন কাজ অনেক বিস্তার লাভ করছে। বীরভূমে আমরা কাজ করেছি। আমরা উত্তর 24 পরগনার যে স্লামগুলো আছে বরানগর মিউনিসিপ্যালিটির আন্ডারে বা কামারহাটি মিউনিসিপ্যালিটি, বিভিন্ন মিউনিসিপ্যালিটি এলাকাতেও পিছিয়ে পড়া স্ক্যাভেঞ্জার্স তাদের নিয়ে আমরা কাজ করি। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে আমরা জিডিএ জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, আমরা একদম মাইনরিটি কমিউনিটির 120 জন মহিলাকে ট্রেনিং করিয়ে তাদের এনএসডিসি সার্টিফিকেট করিয়ে তাদের জব ওরিয়েন্টেড মানে বিভিন্ন সংস্থার সঙ্গে তাদের যুক্ত করে দেওয়ার কাজটা আমরা করছি। এই কাজটা করতে গিয়ে আমরা স্ট্রাগলের তো মুখোমুখি হয়েছি, কারণ হচ্ছে প্রথমত হচ্ছে মহিলাদের নিয়ে কাজ করা এবং যারা একদম প্রান্তিক স্তরের মহিলা তাদের নিয়ে কাজ করতে হচ্ছে। তাদের প্রথম বাধাটা হচ্ছে তাদের পরিবার থেকে আসে। মেয়েরা যখন কাজ করতে বেরোয় তাদের মানে বিশেষ করে মাইনরিটি কমিউনিটি যে আছে মুসলিম সম্প্রদায়ের মেয়েদের আমরা ছবি তুলতে গিয়েও অনেক প্রবলেম ফেস করেছি। এটা কিন্তু ভীষণ পুরনো দিনের নয়, 2019-20-তেও এরকম হয়েছে যে মেয়েটি ব্যাংক অ্যাকাউন্ট করবে, তাকে ছবি তুলতে হবে, সেই ছবি তার পরিবারের সঙ্গে তুলে তার ছবি আলাদা করে কেটে এসএইচজি গ্রুপ তৈরি করতে হয়েছে। কিছু জায়গায় আমরা অনেক প্রবলেম ফেস করি। আমাদের মেয়েরা কাজ করছে, তাদের কাজ বন্ধ করে দেওয়া হয়। সেটা যে সবসময় প্রশাসনিক স্তরে নয়, সেটা হচ্ছে কোনো পরিবার একসঙ্গে 3জন 4জন 4টে পরিবার মিলে নিজেরা একটা গল্প তৈরি করে সেটা দিয়ে আমাদের একটু বাধা দেওয়ার চেষ্টা করে।
সমাজকে চালাতে গেলে আমার মনে হয় নতুন প্রজন্মকে আরও বেশি লড়াকু হতে হবে এবং এই সামাজিক ব্যাধিগুলো থেকে ঊর্ধ্বে উঠতে হবে ওদের। এবং এখানে আমি আলাদা করে শুধু মেয়েদের কথা বলছি না, ছেলেদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।